আমরা কি প্রত্যেকদিন রাস্তায় নামতার জন্য আমাদের কি আর লাইফ নাই? সেটা দিয়ে খাইতে বলছি, আমরা তো সারাদিন আজকের মতো পানিটাও খাওয়ার সময় পাই না। সেটা থেকে কি আমাদের বলা রেখেছে নিয়েছেন আমার মেয়েরা সারাদিন অভুক্ত। উনি কিন্তু আমাদের ড্রাইভার উনার, তেমন আমাদের ড্রাইভার আমার। আজকে আমরা নামছি, আমরা প্রত্যেকদিন আমরা দায়িত্ব না। হেঁটে হেঁটে আমাদের সামনে জেনে যাবে, আমাদের সাথে যাবে, এটা লাউড এন্ড ক্লিয়ার। আমরা এর বাইরে একটা কথা আর বলবো না। একজন শিক্ষক কি কিভাবে বলা যায়? স্যার আমরা তাকে অনুরোধ করেছি। আজকে যদি তিনি ইডেন কলেজে যায়, তিনি প্রমাণ করবেন তিনি প্রশাসক। তিনি না গেলে তিনি শুধু ঢাকা কলেজের শিক্ষক। ঢাকা কলেজে আমরা যখন ঢুকছি, কিছুদিন পরে আমাদেরকে বলা হয়েছে ঢাকা কলেজে আমরা কি করি, ইডেনের মেয়েরা ঢাকা কলেজে কি করে। তো আমরা বলছি এখানে আমাদের প্রশাসক, আমরা প্রশাসকের কাছে আসছি। তো এখন যেহেতু প্রশাসকের কাছে আসা যাবে না, প্রশাসক আমাদের কলেজে যাবে। যদি না যায় এই প্রশাসক পদত্যাগ করতে হবে। স্যারকে আমরা বলেছি এই সমাধানগুলো আমরা কিভাবে পাবো। স্যার বলছে স্যার জানেন না, সরকার জানেন, আমাদের অধ্যক্ষ জানে। স্যার যেহেতু অধ্যক্ষের কথা বলেছেন, তাই আমরা স্যারকে সামনে নিয়ে অধ্যক্ষে বসবো। অধ্যক্ষ আমাদের যা বলবেন আমরা সেই অধ্যক্ষ এখানে আসেননি। স্যার তার দায়টা আমাদের অধ্যক্ষের উপর চাপিয়েছেন। অধ্যক্ষকে যখন বলা হয় তিনি দায় চাপান। অধ্যক্ষ যে আছে সবাই মিলে একসাথে দেখেন, আমরা ছাড়বো না, ছাড়ার জন্য আমাদের সাথে খেলতেছে। ওনারা আমাদের জীবন নিয়ে খেলতেছে, ওনাদের মেয়াদ শেষ চাকরি। আচ্ছা, আপনারা একটা দাবি করতে পারেন যে সাত কলেজের অধ্যক্ষরা মিলিতভাবে সিদ্ধান্ত নেয়, তাদের উপর ছেড়ে দেন, সংশ্লিষ্ট কলেজে দাবি করেন। স্যার 2 থেকে 300 বার মিটিং হয়েছে, লাভ নাই। তারা 2 থেকে 300 বার মিটিং করে সমাধান আসতে পারে না, আমরা জানি না। আপনাকে তো আলটিমেটলি মিটিং করেই সিদ্ধান্ত নিতে হবে, রাস্তায় এখানে সিদ্ধান্ত তো হবে না। না না, আচ্ছা না, কিছু আছে শুনেন, এখানে তো টিচার আছে। স্যার কোথায় গেলেন? স্যার তো এখানে নাই, অনেকক্ষণ থেকে নাই। আমরা আবার যাব। স্যার আবার করব। স্যার ঠিক অবস্থা কি অবস্থা? এই শুনেন, আমি একটু বলি ভাই, আপনাদের এখানে টিচাররা তো আছে, ওনারা আছে, টিচারদের সাথে কথা বলে টিচারদের সাথে কথা বলবো না ভাই। তারা তো সিনিয়র মানুষ, তারা তাদের তো নিশ্চয়ই বিবেচনা বলতে অনেক বিষয় আছে। সকালে এই সিনিয়রদেরকে আপনার স্কুলিং এর পক্ষে, এখন আমি বলবো ইলিয়াস স্যারের পক্ষে মানুষটা রিলাইছে। এখন কি বলবো? আজকে সকালে এটা যে রিলা মারছে আমাদের টিচারদের, মাথায় হয়ে গেছে, ইডেনের মারছে স্কুলিং এর পক্ষে যারা টিচার রহমানের প্রতিনিধিরা। আমরা এই সাইডে ছিলাম, এখন আমাদের শিক্ষকরা মার খাবে প্রতিনিয়ত, এটা আমরা টলারেট করব। আপনার মার মানে কোনো নিরাপত্তা জনিত সমস্যা না। আমরা ইডেনের ক্যাম্প আছে, আমাদের সাথে বসবেন ইডেনে গিয়ে। এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন, আপনারা মিডিয়ার সামনে কথা দিবেন, তারপর